রোগী বগুড়া স্বাস্থ্য আশ্রমে বান্দায় দেখছিলাম একটা বিড়ালের 6টা বাচ্চা। বাচ্চাগুলো খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে। মনে মনে চিন্তা করছিলাম একটা বাচ্চা নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? ঠাকুরগাঁ রশিদপুর শাশ্বত সংঘ আশ্রমে। তো মনের কথাটাই কিন্তু আমাদের দেবসানন্দ সরস্বতী মহারাজ বলছে। তাই এখন আমার প্রশ্ন থাকতেছে যে বিড়ালের বাচ্চাটা কি খায়? আগেই কিন্তু বলছে এগুলো দুধ ভাত খাই দেবে। তা আমাদের তো কোনো গাভী নাই, গাভী যে নাই, তো মনে করলো কি বিড়ালের বাচ্চাটা নিব। তা ওই যে বললে ইঁদুরের বাচ্চা হয়, ওই ইঁদুরের বাচ্চাগুলো নাই, এটা কাটছে ওটা কাটছে, কাটতে কাটতে ওইটাই মনে পড়ছে। তাই এখন ফির আবার মনে মনে চিন্তা করতেছি যে বিড়ালের বাচ্চা নিব, তারপরে ফির আবার এটা কি শুনতে পারছি নাকি যে একটা সাধু মানে ওরা কপিন পড়ে, তো কপিন পড়ে কপিন একটা ইঁদুর কপিন কাটিয়ে মানে একটা তছনছ করে ফেলেছে। তা এখন কি চিন্তা করছে? বিড়াল পোষার জন্য চিন্তা করছে। তা বিড়াল পুষলে ইঁদুরের বাচ্চাটা খেয়ে ফেলবে, ইঁদুরের বাচ্চাটা যখন খেয়ে ফেলবে তখন তো আবার বিড়ালটা কিন্তু আবার খোয়াইতে হবে। তখন গাভী পোষার চিন্তা করছে, গাভী ফিরে আবার ফিরে আবার গাভীটাকে মানে একটু যত্ন করতে গেলে দুই একটা ফিরে আবার আকোয়ালো লাগবে। তা আমি ওটা চিন্তা করতেছি হয়তো বিড়ালের বাচ্চাটা নিয়ে যাবো, গাড়ি কোথায় পাবো, আমার গাড়ি করতে গেলে আর দুজনের আগে এটা কেমন যদি হয়। তা এখন দেবসানন্দ মহারাজ যদি কিছু সহযোগিতা করে তাহলে নিয়ে যেতে পারি। আর একটা কথা, আমি এইটুকু সহযোগিতা করতে পারি, বিড়ালের বাচ্চাটা বিনা পয়সায় দিয়ে দেবো, কোনো টাকা পয়সা লাগবে। তাহলে আমি এটা তথাস্থ। তো এখন কথা হলো, আমি একটা পরিবারে গেছিলাম। তাই একটা পরিবারের মানে একটা সন্তান, তার মানে একটা ছেলে আর একটা মেয়ে, মানে দুইটা সন্তান, একটা ছেলে এবং মেয়ে, এবং মা এবং বাবা। আবার ছেলেটার বিয়ে দিয়েছে, ওটার নাম ওটা কিন্তু বৌমেয়া, ছেলেটার মানে স্ত্রী। আচ্ছা, মানে ওই যে কানে শুনি না ওটাকে কি বলেছে, টসা। আর আরো একটা আঞ্চলিক ভাষা আরো বলে, ওটা নাকি বহিরিয়া, ও বদির বা বহিরিয়া। এখন বহিরের সংসারের কথা শুনবেন। তো বহিরের সংসারের কথা শুনতে গিয়ে এখন ওই যে বেটাটা চলে গেছে সকালবেলায় হাল বইতে। সকালবেলায় যখন হাল বইতে গেছে, এখন মানে বৌমেটা এখন কিন্তু ভাত রান্না সকালে উঠে দিয়েছে। এখন শাশুড়ি বলতেছে তোমার বেটা তো সকালে হাত ধরে চলে গেছে, এতে মানে একটু নিয়ে দাও না, একটু মানে একটা থালায় করিয়ে বা বলে করিয়ে একটু নিয়ে দাও খাবার। এখন ওই যে শাশুড়িটা যে মানে বহিরা বা বধির বা টসা, এখন ও শুনছে কি হ্যাঁ কালকে বাসি ভাত গিলে ধুইয়া ওগুলো ফির মোর বেটা খোয়াবো, এটা কথা শুনছে। তাই এখন ওই যে বেটা বাসি ভাত খোয়াবে না, এটা হলো মায়ের আদর। তা এখন এখন বহিরা আমাদের বউকে তখন বলতেছে যে ঠিক আছে তোমরা তো বিছনাখানে একবারে ভিজি ফেলেছিলেন, এই ধরনের কথা। এখন বিজি এটা কথা শাশুড়ি আবার শুনি বলতেছে কি আগে মোর আগে মনে মানে তার মানে কি ওর আর কি আসবে যে বলতে গিয়ে কি ও স্বামীকে বলতেছি কি স্বামী আসুক, এগুলো সব কথা আমি বলে দেবো, তুমি যে সব কথা বলতেছো তুমি রান্না আমার বেটা মানে খোয়াবে বাসি ভাত, আর আমি নাকি আজকে মানে রাত্রে বিছনাখান ভিজিয়ে দিয়েছি, কি ধরনের ভিজিয়ে জানি না, মানে প্রস্রাবে করছে না কি জানি না, এই ধরনের কথা। বিছনার মধ্যে কি প্রস্রাব করছে, হিসু করছে? হ্যাঁ, মানে হিসু করছে। হ্যাঁ, সেটা ভালো বাংলায় বলে আমাদের মানে তো বগুড়ার মানুষ, আমার ঠাকুরগার ভাষা বুঝবো কেমন করে? ও মাঝে মধ্যে একটু দোভাষী কথা। ঠিক আছে, দোভাষী কথা। তা এটা হলো, এটা তো মানে একটা কথা শুনতে গিয়ে একটা শুনি বলছে। তা এটা আবার স্বামীকে বিচার দিবে, স্বামীকে যখন বিচার দিবে, স্বামী আসিয়ে বলতেছে দেখো আমার মানে সংসার করতে করতে মানে বয়স পাকিয়ে গেল, আর বমে বয়সে আমি বলে বিজনেস পোষা করছি, কি কষ্ট। এখন ফির আবার স্বামী হয়েছে কি মোর বেটি এসুক, বেটি ফিরে একটা কথা জানিয়ে দেবো, আর বেটিও তো ফির বদির শুনতে পারে না। ও মানে সবাই পরিবারে থাকে বলে কানে কম ছেলে। ও আচ্ছা, মানে এটাকে বলা হচ্ছে কি বহিরা। তো এখন কানে কম শুনে, এখন বেটি তখন ফির আবার ওই কথাটা আসি বলতেছে, মানে
তার মানে কি বাবাকে বললো যে বাবা আসি বেটি বলতেছে, এখন বেটির কথা শুনার আগেই তারপরে ফির আবার বেটাকে বলছে। তো বেটা যখন বলে বেটি বলে নাই, তখন বেটাকে বললো, বেটা বললো কি, বেটা আবার কি বলছে, মানে বাবা তোমাকে কি বলছে, দেখো আমি নাকি মানে এতদিন থেকে সংসার করলাম, ভেড়া পাকাইলাম, এখন আমাকে বৃদ্ধ বয়সে মানে মিহি মোটা ভেড়া পাকাচ্ছে, এই ধরনের কথা বলছে। মানে ভেড়াটা না মিহি মোটা আছে, ও সারা জীবন ভেড়া পাকাইলো, ভেড়া মানে কি একটা পাকা ধরি, তাই এখন আমার বৃদ্ধ বয়সে বউমে আমাকে কি দুর্নামের কথা বললো যে মোটা মিহি ভেড়া পাকাচ্ছে। আচ্ছা যাও, এটা আমি বেটিকে বলবো। বেটি যখন ফির আবার আসতে, বেটিকে যখন ফির বাবা বললো, দেখো বেটি আমি মোটামি এই যে সারা জীবন সংসার করলাম, এখন আমার বৃদ্ধ বয়সে তোমার বৌদি আমাকে দুর্নাম করেছে, আমি কি মোটা মিহি ঘেরা পাকাচ্ছি। এখন ফির আবার এটা ভাবটা হলো কি, যার যেমন মন তৈরি হয়েছে বা মনে মনে যেটা চিন্তা করতেছে সেটাই কিন্তু ব্যক্ত করতেছে, কিন্তু সকলেই কিন্তু বধির, কেউ কারো কথা শুনতেছে না। তা শুনতেছে যখন বেটি যখন বললো, বেটি আবার কি করেছে, আমার তো কৈশোর গেছে, যৌবন বাড়ছে, তোমরা এখনো বিয়ে দিবেন লাগবে, ওটা তোমার ব্যাপার। মানে কেউ কারো কথা শুনতে পারে না। যাই হোক